আমি আপনাদের এই মাঠপাড়ার সব বাসিন্দার কাছে যে আমার জন্য আপনারা এখনো রাত্রি 10টা বেজে গেছে অপেক্ষা করে আছেন, এবং আপনাদের কাছে আমি মার্জনা চেয়ে নিচ্ছি আমার এই দেরি করে আসার জন্য। আমার আসা অনেক আগে উচিত ছিল, যদিও দেরির কোনো এক্সকিউজ হয় না, কিন্তু হঠাৎ এই বৃষ্টির জন্য আমি একটু আটকে গিয়েছিলাম এবং আমার এর আগে অনেকগুলো প্রোগ্রাম ছিল, তো সেগুলো এক এক করে করে আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেলো। তাই জন্য আমি আপনাদের সবার কাছে আমি মার্জনা চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আমাকে এই নৈহাটির বিধায়ক হিসেবে নির্বাচিত করার জন্য। খুব সত্যি কথা বলতে কি, জানি না কেন গতকাল থেকে আমার একটু জ্বর এসছে, আমার শরীরটা খারাপ, কিন্তু যেহেতু আপনারা আমার জন্য এত কষ্ট করেছেন, আপনারা বিজেপিকে ভালোবেসে বিজেপির জন্য এত কষ্ট করেছেন, আমি মনে করি ইট ইজ মাই ডিউটি যে আমার আপনাদের সামনে বা আপনাদের কাছে আসা উচিত। এবং আমি নির্বাচনের পূর্বেও আপনাদের সবাইকে কথা দিয়েছিলাম, কারণ আমার নামে বিরোধীরা অনেক কথাই বলেছিল, আমাকে নাকি পাওয়া যাবে না, আমি নাকি নৈহাটির নই। আমি সেই কথাও রাখবার জন্যে আজকে আপনাদের সামনে এলাম। আর বিশেষভাবে একটা বলে রাখি, আমি কিছুদিনের মধ্যেই দুটো ফোন নম্বর দিয়ে দেবো, যেটা 24x7 ঘন্টা খোলা থাকবে। যখন দরকার হবে, যা প্রয়োজন হবে, ওই নাম্বারে ফোন করবেন আমাকে, না হলে আমার কোনো প্রতিনিধিকে আপনারা নিশ্চয়ই পাবেন। তবে বুঝতেই পারছেন বিধানসভাটা এত বড়, তাই খুব বিশেষ প্রয়োজনে ফোন করবেন, কারণ অনেক জায়গায় অনেক প্রবলেমই তো হতে পারে। এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। বাকি আমি এই মাঠপাড়া সম্বন্ধে জানি কি, বাকি এই মাঠপাড়া সম্বন্ধে জানি এই বিশেষ অঞ্চলে একজন, আমি তার নাম বলে তাকে ফেমাস করতে চাই না, তিনি এতই নপুংসক ছিলেন যে তিনি তৃণমূল পার্টির নামে এখানে নিজেকে পুরুষ বলে দাবি করার চেষ্টা করেছিলেন, কিন্তু আজকে তিনি কোথাও নেই, তিনি পালিয়ে গেছেন। আমি কথা দিচ্ছি ওনাকে পালিয়েই থাকতে হবে। আজকে তার জবরদখল করা যা যা জায়গা আছে, চিটিংবাজি করে যা যা নেওয়া জায়গা আছে, আমি এক এক করে তার যে প্রকৃত মালিক তাদের হাতে ফেরত দেবার পুরো প্রচেষ্টা করব। আর সেই নপুংসককে একটা কথা আপনাদের থ্রু দিয়ে বলে যেতে চাই, যে তার যদি ক্ষমতা থাকে, তার মধ্যে যদি কোনো সৎসাহস থাকে, সে একবার এখানে এসে দেখাক। গায়ে হাত দেবেন না, তার একদম গায়ে হাত দেবেন না। সিম্পল, বাড়িতে দড়ি আছে তো, দড়ি দিয়ে বেঁধে দাঁড় করিয়ে রাখবেন, থানায় খবর দেবেন। কারণ বিজেপি মারার জন্য নয়, বিজেপি আইনের শাসন আনতে চেয়েছে। তাই আপনারা এটাই প্রমাণ করবেন যে সে যে নপুংসকের মতন কিছু বাহিনী নিয়ে নিজের পৌরস জাগাবার চেষ্টা করতো, সে বেসিক্যালি পুরুষ নয়। তাকে মাঠে বেঁধে রেখে থানায় খবর দেবেন, থানার যে অ্যাকশন নেবার আমি অলরেডি আইসিকে নির্দেশ দিয়ে রেখেছি। এই ধরনের 2021-এর যারা ক্রিমিনালস আছে, আর আপনারা শুনেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কথা বলেছেন যে আমরা সেই মানুষদের ঘরে ফেরাবো যাদের 2021-এর কোনো রেকর্ড নেই, কিন্তু যাদের 2021-এর রেকর্ড আছে তাদের কিন্তু অন্য জায়গায় থাকতে হবে, সমাজে থাকা তাদের চলবে না। তাই এই অনুরোধটা আপনাদের কাছে করে যাচ্ছি। আর অনেক রাত্রির হয়ে গেল, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনাদের কাছে অশেষ ধন্যবাদ আবার বিজেপির উপরে ভরসা রাখার জন্যে এবং আমাদের সুযোগ দেওয়ার জন্যে, যে সত্যি বিজেপি মানুষের পাশে, মানুষের পার্টি কিনা এটা পরখ করে আপনারা নিয়ে নেবেন। আমি কথা দিচ্ছি, আমরা এই কোষ্ঠী পাথরে
নিজেদের আসল সোনা বলে প্রমাণ করব। নমস্কার। বন্দে মাতরম, বন্দে মাতরম।